কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে নাকি আমার সাথে? কন্ট্রোভার্সিটা ছোট মানসিকতা বিশিষ্ট মানুষদের জন্য, যার মধ্যে তুইও পড়িস। ঠিক আছে, আমি সুপ্রিম আছে আমার চ্যানেল ছোট্ট ছেলে। না না, তোর যা মানসিকতা সেই অনুযায়ী তোর নাম ছোট্ট ছেলে না, তোর নাম হযরত ছিল। একটা ছেলে তিথি তুষারকে নিয়ে ভিডিও বানিয়েছে অ্যাজ আ রোস্টার। আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে, বাট এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি। সেটা তুই নিজেই করিস। একটা রোস্ট দেখা যেখানে আমি প্রীতিরণ বা তিথি তুষারকে রোস্ট করেছি, সেটা তুই কোনোদিনই করবি না, কারণ ভিউজের থেকেও আমার কাছে বন্ধুত্বটা বেশি ইম্পর্টেন্ট। আরে না না, এটা তো তোর মুখের কথা, মনের কথাটা বল। পদ মারতে দেয় আমায়। সত্যি আগে জানতাম না তো। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, তিথি তুষার বন্ধু বলে রোস্ট করতে চায় না, অন্যের বেলা প্রোটেস্ট করে বন্ধুর বেলা সতী, মানুষ আর বোকা নেই, দেখ এবার কি হয় তোর গতি। వాసనే పదానికి బొట్టుకొసి పేరెట్టిందే ఆయన చూసే। তো বন্ধুগণ, আজ আমি কথা বলতে চলেছি তোমার আমার সবার প্রিয় ছোট্ট ছেলে। মহা মুশকিল ভাই। তিথি তুষারের সাথে মাসখানেক আমার কোনো ভি কথা হয়নি। বলছি অডিয়েন্সদের কি এতটাই বোকা ভাবো? জানতাম না কাকে তারা স্ট্রাইক মেরেছে বা কার সাথে তাদের কন্ট্রোভার্সি চলছে। না মানে ভাগতে গেলে তো কনফারেন্স করে হাগো, আর এইটুকু জানো না सारे मिलके हमको पागल बना रहे। আর এই যে কমেডি পোস্টটা, সেটা কি ছোট্ট নুনু ভুল করে পোস্ট করে দিয়েছিল না? মানে সেটাকেও তো ডিলিট করে দিয়েছিস সালা। मुझे अपने घर जाना है। আছো পৃথিরনের বাড়ি, কন্ট্রোভার্সি হচ্ছে তিথি তুষারকে নিয়ে, আর এটা তোমরা জানবে না? নাটক কম করো প্রিয়। আসল ব্যাপার হলো যে সেফ গেম খেলার জন্য স্ক্রিপ্টটা লিখতে একটু লেট হয়ে গিয়েছে, তাই তো দাদা। দেখো ভাই, শ্রীকৃষ্ণ বলেছেন যুদ্ধ ধর্মের সাথে কিংবা মানুষের সাথে সবসময় সত্যের সাথে লড়াই করবে, কিন্তু আমাদের ছোট ছেলের মস্তিষ্ক ছোট হয়, তার মাথায় সামান্য জিনিসটা ঢোকেনি, তাই সকাল সন্ধ্যায় তিথি তুষারের পা। আমিও কাউকে রোস্ট করার আগে বা কোনো কিছু করার আগে তাদের পারমিশন নিই না। যদি কারোর ক্লিপ ইউজ করে তাকে রোস্ট করতে হয়, তোমার আগে তার থেকে পারমিশন নিতে হবে। কি রে নাকা নাকি, তোদের বন্ধুও তো কারো পারমিশন নেয় না, তাহলে তোরা কি করে ভাবলি তোদের মতো থার্ড ক্লাস মেন্টালিটি নেকানেকির কাছ থেকে আমাদের মতো রোস্টারদের পারমিশন নিতে হবে? নাকি তুই নিজেই বোকাচোদা? এটা তোর গার্লফ্রেন্ডের ভার্জিনিটি না, যেরকম ফাঁক করলেই খুঁজে পেয়ে যাবে। বারবার বলেছি নিজের বিচি দুটো সবসময় মুখে নিয়ে চুষবি না। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। আচ্ছা, এই কথাটা কি তোরা ছোট্ট ছেলেকে বললি? আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজনের সাথে কথা বলা দরকার ছিল। হ্যাঁ অবশ্যই কথা বলা দরকার ছিল, কিন্তু কথাটা হলো তোমাদের নেকির ঘামের থেকে ঘ্যাম বেশি, বালতি ভরা অ্যাটিটিউড। আর কি বলতো, টেক্সট যাকে করব তারও তো একটা যোগ্যতা থাকা দরকার। কই ছোট্ট ছেলে এইসব নিয়ে তো কিছু বললে না, পুরো ভিডিওতে তো তিথি তুষারকে গার্ড করে সেফ গেম খেলে গেলে। আলাদাই লেভেলের ভালোবাসা তোমাদের, লাভ ইউ গাইস। হ্যাঁ, তোমাকে যে মানুষ কতটা ভালোবাসে তোমার কমেন্ট বক্স খুললেই বোঝা যাচ্ছে। কমেন্ট বক্স খুলতে দুবার ভাববি। নিজের কথা নিজের উপরে ভারী পড়লো তো বলেছিলাম কর্মা ইজ ব্যাক। দেখো বন্ধুগণ, কোন একটা সময় ছিল যখন ছোট্ট ছেলে না ছোট্ট ছেলেরই ভিউজ নিয়ে প্রচুর অহংকার ছিল। লেভেলের ভিউজ আসবে, মানে প্রচুর পরিমাণে ভিউজ, যেটা তুই কল্পনাও করতে পারবি না, আর যেটা তো চ্যানেলে আসেও না। না দাদা, কি হবে এত ভিউজ নিয়ে? সেই তো কমেন্ট বক্সে লোকের গালাগালি খাচ্ছ। শুরু তুই করেছিস, শেষ আমি করব। না না, শুরু তিথি তুষার করেছে, শেষ আমরা করব। তুই আচ্ছা, সাপোজ ছোট্ট ছেলে যদি তিথি তুষারের বন্ধু না হতো, তাহলে ছোট্ট ছেলে তিথিকে কি বলতো? তার কাটা আছে, ছিটিয়াল মেয়ে ছেলে। দেখো বন্ধুগণ, ছোট ছেলে ক্রিয়েটার হিসাবে ভালো হতে পারে, বাট মানুষ হিসাবে যখন আমেক্স গিরির সাথে জেফারের কন্ট্রোভার্সি হয়েছিল, পরে ছোট্ট ছেলে কিন্তু লাভ দিয়ে প্রোটেস্ট করেছিল। প্রসঙ্গটা যখন নিজেদের বন্ধুদের উপরে এলো, অমনি দাদা সেফ গেম খেলে বেরিয়ে গেল। বলছি দাদা, অডিয়েন্স না অতটাও বোকা নয় যতটা তুমি ভাবো। অন্যের বেলায় আওয়াজ তুলো, বন্ধুর বেলায় চুপ, দিনের বেলায় পা চাটে, রাতে জ্বালায় ধূপ। পুজোর টাইম একটু ঘুরে বেড়াতে এমনি তোদের মধ্যে মিটে যেত, বেকার বেকার একটা বড় লেভেলের কন্ট্রোভার্সি করল। আরে দাদাই রুফি খেফা, এত বড় যদি কন্ট্রোভার্সি না হতো তাহলে মানুষ তো তোমাদের আসল রূপটা চিনতেই পারতো না। যা হয়েছে ভালো হয়েছে, আরো হলে ভালো, ছোট্ট ছেলে পা চাটা সেটা সবাই জেনে গেল। দেখ ছোট ছেলে, তুই যে কতটা সেটা মানুষ খুব ভালো করেই বুঝে গেছে। আগে সবাই বলতো সিরাই সিরাই রক্ত, আমরা সবাই ছোট্ট ছেলের ভক্ত, আর এখন সবাই বলে তিথি তুষারের নেই লাজ, ছোট্ট ছেলের দোগলাবাজ।
সেখানে আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে পোক করেছে। আরে পোক করার কি আছে, আমি তোকে ডিরেক্ট বলছি, তুই হলি বাংলা কমিউনিটির সব থেকে বড় আবর্জনা। তার জন্যই ভিডিও ছাড়া 1 ঘন্টার আগেই তোর 2000 সাবস্ক্রাইবার কমে গেছে। যেতে হবে। আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি, তারা বলে দেখো দাদা আমার পুরনো ক্লিপ নিয়ে রোস্ট করেছে। দাঁড়া, ভিডিও শুরুতে যেন কি একটা বলেছিলি। তিথি তুষারের সাথে মাসখানেক আমার কোনো কথা হয়নি। এদিকে বলছিস 1 মাস ধরে তিথি তুষারের সাথে কথা নেই, আবার এদিকে বলছিস। আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি। আরে এত মিথ্যে কথা কেন বলিস তুই বাড়া, কি ছেলে তুই? যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি, কারণ ওই ভিডিওটা বানানো আমাদের ভুল ছিল। তোমাদের তিথি তুষার ভুল করলেই ভুল, আমরা করলেই ঝাঁটের চুল। আমাদের সেই পুরনো ভিডিওটা নিয়ে রোস্ট করেছে আর আমাদের মাকে টেনে এনেও রোস্ট করেছে। আরে দাদা, মাকে টেনে নিয়ে এসে সিম্পাথি কার্ড খেলাটা বন্ধ করো, কারণ আইরিনি কংসুর এই ভিডিওটায় তিথি তুষার স্ট্রাইক মারেনি, যেটাতে আইরিনি কংসু তার মাকে নিয়ে রোস্ট করেছিল। তো গাইস তোমরা দেখে নিলে যে ওদের মাকে নিয়ে বানানো ভিডিওতে ওরা স্ট্রাইক মারেনি। তিথি তুষার আইরিনি কংসুর ওই ভিডিওগুলোতে স্ট্রাইক মেরেছে যে ভিডিওগুলোতে আইরিনি কংসু তিথি তুষারকে নেকি বলেছে। ওরা বেছে বেছে সেই ভিডিওতে স্ট্রাইক মেরেছে যেই ভিডিওতে ওদেরকে আমি নেকি বলেছি। তবে তুইও ধোয়া তুলসী পাতা নয়, কারণ কাকিমাকে টানাটা তোর উচিত হয়নি। দেখো দাদা, পা চাটো যদি অত ইচ্ছে থাকে তাহলে দরজা জানলা বন্ধ করে পা চাটো, মানুষ দেখলে তো গালাগালি করবেই। ছোট্ট ছেলে, সে যদি স্ট্রাইকটা না তোলে, যেই ছেলেটা স্ট্রাইক খেয়েছে সে এদের সাথে যদি কন্ট্যাক্ট না করে, তো আমি এখানে কি করতে পারি? কিছুই যখন না পারো তাহলে তিথি তুষারের পক্ষ নিয়ে কেন কথা বলছো? নিরপেক্ষ হয়ে কথা বলো। ও নিরপেক্ষ হয়ে কথা বলে তো তিথি তুষার ছোট্ট ছেলেকে ব্লগে নেবে না। মানে আমি কিছু করিনি তারপরও খোঁচাচ্ছেন। না, তুই কি করতে বাকি রেখেছিস সেটা আগে বলতো। বাংলা কমিউনিটির নাম খারাপ করা, মেয়েদের বডি শেমিং করা, কন্টেন্টের নামে বৌদিদের সাহাবলাস দেখানো, আর করতে বাকি রেখেছিসটা কি তুই? দেখো বন্ধুগণ, লাস্ট 5 বছর ধরে 2 ছেলের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শুধু চেঞ্জ হয়েছে, কন্টেন্টের নয়। রোস্টিং এর জন্য কেস করবে, রোস্টিং তো ছোট ছেলেও পারে। এই ঘুরিয়ে ফিরিয়ে আমার নাম। আরে তোকে বলবে না তো কি নন্দিনীদের ভাতের হোটেলে গিয়ে বলবে? ও নন্দিনী তো এখন বেগুন তুলতে ব্যস্ত, ছাড়ো বাদ দাও। তার বেলা তো ওর সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা বুঝতে পেরেছি তোর অভিমানটা, তুইও আয় ঘোর আমার সাথে। খুশি? নিজের উপর তোমার খুব অহংকার বেড়ে গেছে বলো। দেখো দাদা, কোনো একটা সময় ছিল যখন তুমি রাস্তায় বেরোতে তখন সবাই দেখে বলতো ওই দেখ ছোট্ট ছেলে যাচ্ছে, আর এখন যদি তুমি রাস্তায় বেরো তাহলে সকলে দেখে বলবে ওই দেখ। এটা ঢাকা, নিচের দিকটা ফাঁকা, এটা কিরকম ফ্যাশন দিদি? তো তোমরাই ভাবো 95, 92 পাওয়া একটা ব্রাইট স্টুডেন্ট নিচে ঢাকা আর উপরে ফাঁকা দেখে বেড়ায়, তাহলে আমি তো 25 পেয়ে পাস করেছি, লোকে খিস্তি পারলে সমস্যা কোথা? শালা নামের সাথে তো দেখছি তোর ব্রেনটাও ছোট। না মানে কোথায় লেখা আছে যে ভালো স্টুডেন্টরা খারাপ জিনিস দেখতে বা বলতে পারবে না? শুধু কি তোর মতো আবালগুলোরই বলার অধিকার আছে? না মানে তিথি তুষারের সাথে থাকতে থাকতে কি তোর মস্তিষ্কটাও নেকাচোদা হয়ে গেছে? আরে কেলানে, এটা তো দেখ যে সে খিস্তি খাওয়ার মতন কোনো কাজ করেছে কিনা। আরে এটাই তো কথা, তিথি তুষার গালাগালি খাওয়ার মতো কাজ করেছে বলেই তো মানুষ মুখ থুবড়ে গালাগালি করছে। মাঝখান থেকে তুই কেন ওদের সাপোর্টে কথা বলছিস? দেয় নাকি তোকে? হ্যাঁ, পদ মারতে দেয় আমার। কারণ তোর মতন উদ্গান্ডু না আমি, যে ভিডিও সামনে এসে উলভাল বলে দিয়ে চলে গেলাম আর মানুষের হাসিও পেল না। হ্যাঁ, ছোট্ট ছেলের ভিডিও দিলে তো খুব হাসি পায়, তাই তো তাদের অন্ধভক্তরা পপকর্ন নয় টিস্যু পেপার নিয়ে বসে থাকে। তিথি শাশুড়ি মা তিথিকে ভালোবেসে পায় চুমু খেয়েছে, তাতে অন্যায় কোথায়? যদি একজন শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, তাতে সমস্যা কোথায়? এই কথাটা কোথায় শুনেছি বলে মনে হচ্ছে। হ্যাঁ মনে পড়েছে। মা তার বাচ্চার পায়ে চুমু খেতেই পারে। কি ব্যাপার, এক জায়গায় বসে কি স্ক্রিপ্ট লিখছিলে? একটা বৌমাকে নিজের মেয়ের মতন করে ভালোবাসে, তখন কিছু উচ্চ শিক্ষিত 95, 92 পেয়ে পাস করা ছেলে এইরকম মন্তব্য করে। হ্যাঁ, এই মন্তব্যগুলো তো খুবই খারাপ, এর থেকে তোর মন্তব্যগুলো খুবই ভালো। বল। থাপড়ি চোদা মনে হয়। আরে বাঞ্চো থুতো জামাই, আলাদাই পাগল চোদা তো তুই, নাকি তুই নিজেই বোকা চোদা? এটা তোর গার্লফ্রেন্ডের ভার্জিনিটি না, যেরকম ফাঁক করলেই খুঁজে পেয়ে যাবে। বারবার বলেছি নিজের বিচি দুটো সবসময় মুখে নিয়ে চুষবি না, সে পুরো পাগল চোদা লাগছে। শরম করো, ভগবান সে ডরো। যাই হোক, এখানে তিথি তুষারের স্ট্রাইক মারাটাও ঠিক হয়নি, আর কেসের হুমকি দেওয়াটাও ঠিক হয়নি। থাক প্রিয়, আর নাটক মারাতে হবে না। তুই মারাগা। ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। এবার তোর মা মানে কাকিমা যদি মুরগির ব্যাক সাইড পছন্দ করে, তাহলে আর তোমার মা মানে জেঠিমা যদি মুরগির কিরে, সবাই কি তোর মতো ক্রিঞ্জ নোংরা? না রে, পৃথিবীতে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে, তাই তো মানুষ নিজের ভুল ঠিক বিচারটা নিজেরাই করতে পারে। কারণ আমি হলাম ছোট্ট ছেলে আর তুই
মানি না আমি চিরসাথী, আমি না মানি আইন, আমি না কারো অধীন, যেন আমি শ্রেষ্ঠ, শুধু আমি সঠিক, কেবল আমি সত্য।